তো আজকে তোমাদের লজিক্যাল রিজনিং বা জিআই এর খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ বা কোশ্চেন অ্যান্সার এর মক টেস্ট নিচ্ছি। তো এই মক টেস্টগুলো হচ্ছে 2021-এর শিফট 1-2, 2022-এর শিফট 1-2, 2023-এর আর 24 আর 25-এর। তো লজিক্যাল রিজনিং তো 5 নাম্বারের থাকে আর টোটাল হচ্ছে 7টা মক টেস্ট, মানে তো টোটাল তাহলে 35 মার্কসের মক টেস্টটা আজকে লজিক্যাল রিজনিংয়ে। আর লজিক্যাল রিজনিংয়ের প্রিভিয়াস ইয়ারগুলো থেকে পুরোপুরি সেম না এলেও একদম এই রকম সেম প্যাটার্নেরই আসে। তো এই ধরনের কোয়েশ্চেন তোমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারেরগুলো করে রাখা খুবই দরকার। তো দেখা যাক তোমরা 35-এর মধ্যে কত পাচ্ছ লজিক্যাল রিজনিংয়ে। তো চলো প্রথম কোয়েশ্চেন দেখি। তো লজিক্যাল রিজনিংয়ের প্রথম কোয়েশ্চেন দেখো, 2021-এর শিফট 1 থেকে 5টা ফাইন্ড দ্য অড ওয়ান আউট এপ্রিল, মে, জুলাই, আগস্ট। 4টে মাস দেওয়া আছে, এখানে অড কোনটা মানে আলাদা কোনটা, 4টে অপশানের মধ্যে একটা যে কোনো আলাদা হবে। তো এটার সঠিক অ্যান্সার হবে অপশান এ, এপ্রিল। তার কারণ মে, জুলাই, আগস্ট এগুলো সব হচ্ছে 31 দিনের আর এপ্রিলটা হচ্ছে 30 দিনের, তার জন্য এটা আলাদা এপ্রিলটা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সেম রিলেশনশিপ অ্যাজ লাইট ক্যান্ডেল। যেরকম লাইটের সাথে ক্যান্ডেলটা সম্পর্কিত, সেরকম 4টে অপশানের মধ্যে কোনটার সাথে কোনটা সম্পর্কিত, যেমন এক্সারসাইজ স্ট্রেংথ, অপশান বি হচ্ছে পাওয়ার ব্যাটারি, সি হচ্ছে ডায়েটিং ওভারওয়েট আর ডি হচ্ছে কার ইঞ্জিন। তো এটা দেখো, এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি, পাওয়ার ব্যাটারি। তার কারণ হচ্ছে এক্সারসাইজ করতে স্ট্রেংথ লাগে আর ওভারওয়েটিংয়ের জন্য ডায়েটিং করতে হয়, আর ইঞ্জিনটা কারে থাকে। আর ব্যাটারিটা কি বলতো, ব্যাটারি হচ্ছে যেমন ক্যান্ডেলটা লাইট দেয় মানে মোমবাতি আলো দেয়, সেরকম ব্যাটারিটা পাওয়ার দেয়, তার জন্য অপশান বিটা এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট যে কোশ্চেনটা, এটা আমি আগের ফুল মক টেস্টও দিয়েছিলাম এই কোশ্চেনটা, তো আশা করি সবাই পারবে। দেখো কোশ্চেনটা, ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড বিগিন দ্য সেকেন্ড ওয়ার্ড। ইএক্স তারপরে ড্যাশের পরে কোন অপশানটা বসালে একটা ওয়ার্ড হবে, আর সেই ড্যাশ থেকে স্টার্ট করে যে ওয়ার্ডটা স্টার্ট হবে সেটা শেষ হবে লাস্টের ওয়ার্ডটা দিয়ে, মানে সেকেন্ড একটা ওয়ার্ড হবে, একটা মিনিংফুলি ওয়ার্ড হবে। তো 4টে অপশান খুব ভালো করে দেখো, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, টেন্ট। তার কারণ হচ্ছে এক্সটেন্ট মানে হচ্ছে পরিমাণ, আর টেন্টেকল মানে হচ্ছে তাঁবু। নেক্সট একটা প্যাটার্ন দেওয়া আছে, দেখো 3টে প্যাটার্ন পরপর অ্যারো দিয়ে দেওয়া আছে, লাস্টেরটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, কারণ লাস্টে কোন অপশানটা এখানে হবে, এ বি সি ডি 3টে অপশান দেখো। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি। তার কারণ দেখো প্রথমে গোলটা উপর দিকে আছে, আর 3 নাম্বারে যেটা আছে গোলটা নিচের দিকে আছে, তাহলে সেকেন্ড যে ওটা স্কোয়ারটা ওপর দিকে আছে, তাহলে গোলগুলো যেমন গোল বা সার্কেলগুলো যেরকম নিচের দিকে হয়ে গেছে, সেরকম ফোর্থ অপশানে স্কোয়ারটাও নিচের দিকে হবে, তাই বি নাম্বার অপশানটা সঠিক হবে। এই যে দেখো 180 ডিগ্রি রোটেশনে সার্কুলেট হচ্ছে জিনিসটা। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ। 4টে অপশান দেওয়া আছে, এখানে সিরিজ ওয়াইজ কোনটা হবে না। প্রথম অপশান দেখো জি, তারপর ডান দিকে ঘুরছে GHI J, অপশান বি হচ্ছে BCDE, তারপর POQR, তারপর হচ্ছে TUVW। তো 4টে অপশান দেখো, এখানে হচ্ছে কোন ফিগারটা বিলং করে না সিরিজের মধ্যে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি। তার কারণ দেখো বাকিগুলি ক্লক ওয়াইজ রোটেশনে আছে, অর্থাৎ GH পরপর লেটার GHI J ডান দিক থেকে ঘুরছে ক্লক ওয়াইজ রোটেশনে, BCDE ক্লক ওয়াইজ, TUVE এটাও ক্লক ওয়াইজ, শুধুমাত্র POQR এটা ক্লক ওয়াইজ হচ্ছে না। ক্লক ওয়াইজ হলে হতো প্রথমে OPQR, কিন্তু এখানে আছে POQR, তাই এটা বিলং করছে না এই সিরিজের মধ্যে। তো 2021-এর শিফট 1-এর 5টা লজিক্যাল রিজনিং তোমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে 2021-এরই শিফট 2। দেখো আর একটা খুবই সহজ রিজনিং, হুইচ অফ দ্য ফলোয়িং ফিগার্স ডাজ নট বিলং টু দ্য সিরিজ। 4টে অপশান দেওয়া আছে, কোনটা এখানে বিলং করছে না, অর্থাৎ অড ওয়ানও বলতে পারো এই ধরনের কোশ্চেনটা। তো কোনটা বিলং করছে না 4টে অপশানের মধ্যে একটা, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি, কারণ বাকিগুলোর বাহু আছে। অপশান ডি যেটা সার্কেলটা, ওটাতে কোনো বাহু নেই, তাই অপশান ডিটা এখানে সঠিক অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফাইন্ড দ্য অড ওয়ান আউট ইয়ার 1900, ইয়ার 2020, ইয়ার 2013 আর ইয়ার 1967। 4টে অপশানের মধ্যে কোনটা এখানে অড ওয়ান, অর্থাৎ এই সিরিজের মধ্যে
অর্থাৎ এই অপশানগুলোর মধ্যে একটা আলাদা। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি 2020। তার কারণ হচ্ছে 2020টা হচ্ছে লিপ ইয়ার, 4 দিয়ে ডিভাইড করা যায় আর বাকিগুলো 4 দিয়ে ডিভাইড করা যায় না, অর্থাৎ লিপ ইয়ার নয় বাকিগুলো। নেক্সট হচ্ছে সেম রিলেশনশিপ অ্যাজ ট্রেন আর রেল। ট্রেন আর রেলের যেরকম সম্পর্ক সেরকম 4টে অপশানের মধ্যে কোনটার সাথে সম্পর্ক ট্রেন আর রেলের মতন হবে? অপশান এ বাস ড্রাইভার, বি হচ্ছে কার ইঞ্জিন, সি হচ্ছে বোট ড্রাইভার আর ডি হচ্ছে কার্ট হাউস। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি বোট রিভার। তার কারণ হচ্ছে রেলের মধ্যে ট্রেনের একটি অংশ, রেলের মধ্যে যেমন ট্রেন একটি অংশ তেমনি হচ্ছে রিভারের মধ্যে বোট একটি অংশ। নেক্সট আরও একটা ওয়ার্ড মেকিংয়ের কোয়েশ্চেন। ফার্স্ট ওয়ার্ড কমপ্লিট দ্য ফার্স্ট ওয়ার্ড আর বিগিন দ্য সেকেন্ড ওয়ার্ড। এসটি তারপর ড্যাশে কি বসালে একটা পুরোপুরি ওয়ার্ড হবে, আর ওই ব্র্যাকেট থেকে স্টার্ট করে PLE পর্যন্ত কোন ওয়ার্ডটা বসালে এখানে সঠিক একটা মিনিংফুলি কোন লেটার কোন অপশানটা বসালে এখানে সঠিক একটা মিনিংফুলি ওয়ার্ড কমপ্লিট হবে, ওয়ার্ড কমপ্লিট হবে। তো দেখো RIP ORE RIC KE আর UDENT। তো এটার অ্যান্সার হবে অপশান এ RIP। তার কারণ হচ্ছে STRIP স্ট্রিপ অর্থাৎ হচ্ছে পট্টি, আর RIPPLE অর্থাৎ হচ্ছে লহর। লহর মানে হচ্ছে জলতরঙ্গ বা হচ্ছে ঢেউ। নেক্সট কোয়েশ্চেন দেখো, সিলেক্ট দ্য রাইট অপশান দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক অ্যান্ড কন্টিনিউ দ্য প্যাটার্ন। তো প্যাটার্ন কমপ্লিট করতে বলেছে। দেখো 3টে এখানে প্যাটার্ন দেওয়া আছে, আর লাস্টেরটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। লাস্টের কোয়েশ্চেন মার্কে কোন অপশানটা এখানে সঠিক হবে? তো রিজনিং কিন্তু খুব ভালো করে ভেবে করবে। খুব একটা কঠিন রিজনিং আসে NMGNM সেরকমটা নয়, এরকম সহজ কোয়েশ্চেনই আসে প্রতি বছরই। তো এটা দেখো সঠিক অ্যান্সার হবে অপশান বি। তার কারণ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। প্রথম প্যাটার্ন থেকে সেকেন্ড প্যাটার্নে যখন যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, আবার থার্ডে অ্যান্টি ক্লকওয়াইজই রোটেশন হচ্ছে, তাহলে ফোর্থ অপশানটাও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনই হবে, তাহলে সঠিক অ্যান্সার বি হবে। তো তোমাদের 2021-এর শিফট 1 2 লজিক্যাল রিজনিং বা GI কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে 2022-এর শিফট 1। তো প্রথম কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য রাইট অপশান বিলো ওয়ের দ্য টু গিভেন ওয়ার্ড হ্যাভ দ্য সেম রিলেশনশিপ ম্যান ক্রাউড। ম্যানের সাথে ক্রাউডের যে রিলেশনশিপ সেটা 4টে অপশানের মধ্যে সেম কোন রিলেশনশিপটা হচ্ছে? অপশান এ কাউ অক্স, বি হচ্ছে শিপ লক, সি হচ্ছে লাউড স্পিকার সাউন্ড আর ডি হচ্ছে ট্রেন ইঞ্জিন। তো দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো আর অ্যান্সারটা করার চেষ্টা করো। এরপর অ্যান্সারটা আমি বলছি, এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি শিপ ফ্লক। তার কারণ হচ্ছে মানুষ এর গোষ্ঠীকে ক্রাউড বলে, তাই ম্যান ক্রাউড যেমন সেরকমই শিপ এর গোষ্ঠীকে ফ্লক বলে। কোন গোষ্ঠীকে কি বলে সেটা একটু রিজনিংয়ের যে চ্যাপ্টারটা আছে সেটা একটু পড়ে নেবে তোমরা, তাহলে এই ধরনের কোশ্চেন করতে সুবিধা হবে। যেমন শিপের গোষ্ঠীকে ফ্লক বলে, ঠিক সেরকম পাখির গোষ্ঠীকে কি বলে, কাউয়ের গোষ্ঠীকে কি বলা হয়, এগুলো সবগুলো একটু তোমরা পড়ে নেবে, তাহলে অন্য ধরনের কোশ্চেন এলেও তোমরা পারবে খুব সহজেই। নেক্সট কোশ্চেন হচ্ছে চুজ দ্য রাইট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মুন যদি স্যাটেলাইট হয় তাহলে আর্থ কি? 4টে অপশান দেখো, স্টার, সোলার সিস্টেম, সান না প্ল্যানেট। তো মুনকে এখানে স্যাটেলাইট বলছে, তাহলে আর্থ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি প্ল্যানেট। দেখো চাঁদ একটি উপগ্রহ, তাই মুন স্যাটেলাইট বলেছে, তাই আর্থ হচ্ছে প্ল্যানেট হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আরও একটা প্যাটার্ন, অনেকটা আগের প্যাটার্নটার মতনই। তো 4টে অপশান দেখো, লাস্টের যে কোশ্চেন মার্কটা সেখানে 4টে অপশানের মধ্যে কোনটা বসবে? তো এটার অ্যান্সার হবে অপশান ডি। তার কারণ দেখো 0 অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এক ঘর করে, আর ট্রায়াঙ্গেল যেটা কোনোকুনি স্থান পরিবর্তন করছে। অর্থাৎ প্রথমে দেখো গোলটা এদিকে আছে, ট্রায়াঙ্গেলটা এদিকে আছে, এই গোলটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আর তীরটা যে এদিকে আছে সেকেন্ডের তীরটা কিন্তু এদিকে আছে। এগুলো কিন্তু তীরগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। আর ট্রায়াঙ্গেল যেগুলো দেখো প্রতিটাতে কোনাকুনি স্থান পরিবর্তন করছে। তো এখানে 4টে অপশান দেখো, তো এই জিনিসটা তোমাদের আরও ভালো করে লক্ষ্য করতে হবে। অপশান ডিটা যেটা এরকমই সেম হয়তো দিয়ে দিল,
তীরটা এদিকে আছে, তখন তোমরা ওই তীরটা ভালো করে লক্ষ্য করবে। তো এখানে ওই রকম কিছু অপশান নেই, তাই এখানে অপশান ডিটা এখানে সঠিক অ্যান্সার হবে। তারপরেরটা হচ্ছে কোন প্যাটার্নটা এই চারটে অপশানের মধ্যে বিলং করে না। তো এটার অ্যান্সার কী হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। কারণ দেখো ডিতে 6টি বাহু রয়েছে আর বাকিগুলি 5টা করে বাহু রয়েছে, তাই অপশান ডিটা সঠিক। তাই এটা সবার থেকে আলাদা। নেক্সট কোয়েশ্চেন দেখো, লাস্ট কোয়েশ্চেন 2022 শিফট 1-এর। ফাইন্ড দ্য অড ওয়ান, বোট, বাস, ট্যাক্সি, রিক্সা, চারটের মধ্যে কোনটা অড ওয়ান এখানে আলাদা। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ বোট, তার কারণ বোট হচ্ছে জলে চলে, বাকি সবগুলো রাস্তায় চলে। তো 2022 শিফট 1 কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে 2022-এরই শিফট 2। তো এখানে 4টে ফিগার দেওয়া আছে, কোন সিরিজটা এখানে হবে না এখানে। তো প্রতিটা অপশান ভালো করে দেখো তোমরা, আর এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি, কারণ একমাত্র সি এর চিত্রটি আয়তন বেড়েছে। অর্থাৎ দেখো, দেখেই বোঝা যাচ্ছে একটা 3টে অপশান যেখানে দেওয়া আছে সেগুলো একদিকেই আছে, অপোজিট দিকটা দেখাচ্ছে না, আর এখানে একটা পুরো বক্সের মতন দেখাচ্ছে, তাই অপশান সিটা এখানে অড ওয়ান হবে। নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, কোনটা আলাদা, পেন, বুক, পেন্সিল না নোটবুক। তো এটার অ্যান্সার হবে অপশান বি, বুক। আলাদা কারণ হচ্ছে পেন, পেন্সিল আর খাতা বা নোটবুকে লেখা হয়, আর তার জন্য বুক বা বইটাই হচ্ছে অড ওয়ান এখানে আলাদা। নেক্সট হচ্ছে সেম রিলেশনশিপ কার্পেন্টারের সাথে শ, তাহলে গার্ডেন, ফ্লাওয়ার, স্কাই, রেনবো, সোলজার, গান আর রিভার বোট, কোন অপশানটা সেম রিলেশনশিপ হবে কার্পেন্টার শ এর মতন। তো এটার অ্যান্সার হবে অপশান সি, সোলজার, গান। তার কারণ হচ্ছে কার্পেন্টাররা শ ব্যবহার করে, শ একটা টুল, কার্পেন্টাররা যেটা ব্যবহার করে, আর সোলজার গান ব্যবহার করে, তার জন্য অপশান সিটা এখানে সঠিক অ্যান্সার হবে। তো নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। পো যদি ডগ হয় তাহলে হুক কি? চারটা অপশান দেখো, টিথ, এলিফ্যান্ট, ক্ল, হর্স। তো এটার অ্যান্সার হবে অপশান ডি, হর্স। প মানে হচ্ছে থাবা, কুকুর থাবার সাথে রিলেটেড, আর তেমনি হুফ হর্স হবে। নেক্সট আরও একটা প্যাটার্ন দেওয়া আছে, 4টে অপশান দেখো। তো এখানে সঠিক অ্যান্সার হবে 4টে অপশান দেখো খুব ভালো করে, অপশান সি। প্রথমে দেখো একটা দাগ আছে, তারপর 2টো, তারপর 3টা, তারপর আবার একটা, তাহলে একটা পুরোপুরি দাগ আছে, তাহলে পরেরটা হচ্ছে ডট ডট দাগ, আর প্লাস হচ্ছে পুরোপুরি যে দাগটা আছে ওটা। তাহলে 4th অপশান যেটা ওখানে ডট ডট দেওয়া আছে, থার্ডে দেখো, আর থার্ড অপশান যেটা ডট ডট দেওয়া আছে, তাহলে 4th অপশান যেটা সেটা একদম সেকেন্ডের মতন হবে। শুধু পরিবর্তনটা কি হবে, তীরগুলো উল্টে যাবে, কারণ ফার্স্টের থেকে সেকেন্ডে যখন যাচ্ছে সেই তীরগুলো উল্টে যাচ্ছে, ঠিক সেভাবে সিটার তীরগুলো উল্টে যাবে। তো এই হলো লজিক্যাল রিজনিংয়ের শিফট 2-এর 2022-এর। এরপর বাকি আছে 2023, 24 আর 25। তো এরপর দেখো 2023-এ লজিক্যাল রিজনিং প্রথম কোশ্চেন দেখো, একটা নাম্বার সিরিজ 6, 11, 21, 34, 56, আর তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। 4টে অপশানের মধ্যে কোশ্চেন মার্কে কোন অপশানটা সঠিক হবে। তো এটার অ্যান্সার হবে অপশান সি, 81। তার কারণ হচ্ছে এই যে মিসিং টার্মস, এটা কীভাবে হচ্ছে 5, 10 করে গ্যাপ দিয়ে 15, 20, তারপর 25। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশনস ইজ মোস্ট অ্যানালগাস টু লাইট ক্যান্ডেল। দেখো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কমন কোশ্চেন, তাহলে কমন কিন্তু আসে। তো অপশানগুলো দেখো, এক্সারসাইজ, স্ট্রেংথ, কার ইঞ্জিন, ডায়েটিং, ওভারওয়েটিং, পাওয়ার, ব্যাটারি। একটু আগেই এই কোশ্চেনের অ্যান্সারটা বললাম। তো এটার অ্যান্সার হবে অপশান ডি, ব্যাটারি, পাওয়ার ব্যাটারি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ ইটস ডেভিডস ফাদার্স অনলি ডটার ইন লস সন্স ওয়াইফ রিলেটেড টু ডেভিড। তাহলে ডেভিডের বাবার একমাত্র ডটার ইন ল বা পুত্রবধূ, তার ছেলের ওয়াইফ ডেভিডের সাথে কি রিলেটেড হচ্ছে। তো এটার অ্যান্সার হবে অপশান বি, ডটার ইন ল। তো এভাবে তোমরা কিন্তু এই রিলেশনের যে কোশ্চেনগুলো আছে করবে, এভাবে নিজেরাই বুঝে এবং আশা করি পেরেও যাবে। রিলেশনের যে কোশ্চেন বা রিজনিংয়ের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু খুব একটা কঠিন আসে না, তোমরা নিজেরাই পারবে, শুধু একটু ভালো করে ভাবলেই সমস্ত অ্যান্সার পেরে যাবে। নেক্সট হচ্ছে আরও একটা নাম্বার সিরিজ 36, 34, 30, 28, 24। তো এটার অ্যান্সার হবে অপশান বি, 22। তো এটা হলো আমার কোশ্চেন পেপার। তো দেখো 36, 34, 30, 28, 24, তারপরে যে অ্যান্সারটা 22। তো এটা হচ্ছে কি করে, -2, -4, আবার -2, -4, আবার -2, তার -2 করে 22 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট হচ্ছে একটা মিসিং টার্মস, 3টে প্যাটার্ন দেওয়া আছে, এখানে মাঝখানের
7, 5, 6 মাঝখানে যে একটা কোশ্চেন মার্ক আছে, এখানে 4টে অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 41। তো এই যে ফাইন্ড দ্য মিসিং টার্মস, এটা কীভাবে হচ্ছে মিসিং টার্মস যেটা, এটাও কিন্তু প্রচণ্ড সহজ। দেখো কীভাবে হচ্ছে, 5 3 গুণ করো, 5 × 3 গুণ করলে হচ্ছে 5 3 15 প্লাস 4 19, তাহলে 6 × 4 4 6 24, 5 প্লাস করলে 29, তাহলে 7 আর 5 গুণ করো, 5 7 35 34 37 38 39 40 41, তাহলে এখানে অ্যান্সার 41। তো 2023-এর এনএম জিএনএমের রিজনিংটাও কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে 2024-এর এনএম জিএনএমের রিজনিং। তো প্রথম কোশ্চেন দেখো, তো 2024-এর প্রথম কোশ্চেন দেখো, ইন্ডিয়া ইজিক্যাল টু দিল্লি, তাহলে হচ্ছে বাংলাদেশ কোনটা? অপশান এ ঢাকা, বি হচ্ছে কাঠমান্ডু, সি কাবুল, আর ডি হচ্ছে বেইজিং। তো এটার অ্যান্সার হবে অপশান এ ঢাকা। তার কারণ হচ্ছে দিল্লি হচ্ছে ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আর সিমিলারলি কী হচ্ছে, বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অপশান। কোশ্চেন মার্কের জায়গায় কোন অপশানটা বসবে? কোশ্চেনটা দেখো, 2 স্কোয়ার প্লাস 1, 3 স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার প্লাস 3, তাহলে নেক্সট কী হবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান এ 5 স্কোয়ার প্লাস 4। তো নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, কোনটা আলাদা? এখানে 36, 64, 121 আর 13। তো এটার অ্যান্সার হবে অপশান ডি 13। এর লজিকটা হচ্ছে, 36টা হচ্ছে 6 স্কোয়ার, 64 হচ্ছে 8 স্কোয়ার, 121 হচ্ছে 11 স্কোয়ার, তাহলে 2 করে স্কোয়ার হচ্ছে, যেমন প্রথমে 6 স্কোয়ার, তারপরে 8 স্কোয়ার, তারপরে 11 স্কোয়ার, তাহলে নেক্সট হবে 13 স্কোয়ার। তো 13 স্কোয়ার এখানে হওয়া উচিত ছিল, কিন্তু এখানে শুধু 13 আছে, অপশান ডিটা এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি 13। নেক্সট হচ্ছে একটা পাজেল দেওয়া আছে, পাজেলটা তোমরা ভালো করে দেখো। এখানে কোশ্চেন মার্কটার জায়গায় কি বসবে 4টে অপশানের মধ্যে? 12, 14, 15 না 18। তো এটার অ্যান্সার হবে অপশান বি 14। তার কারণ হচ্ছে প্রথম রটায় দেখো, 2 + 5, তাহলে 7 হচ্ছে, তাহলে 12 + 8 হচ্ছে 20। নেক্সট 11 + 3, তাহলে কত হবে? 14, তাহলে অ্যান্সার 14। নেক্সট হচ্ছে আরও একটা প্যাটার্ন দেওয়া আছে, কোশ্চেন মার্কের জায়গায় কোন অপশানটা হবে? 59, 18, 29, 31। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি 29। তার কারণ প্রথম ট্রায়াঙ্গলটা দেখো, 7 × 6, তাহলে হচ্ছে 42, প্লাস 3 করলে হচ্ছে 45। ঠিক সেরকম ট্রায়াঙ্গেল 2টায় দেখো, 5 × 4, তাহলে হচ্ছে 20, প্লাস 6 26, তাহলে সেমভাবে 7 × 3 প্লাস 8 করলে হচ্ছে 29। তো এভাবেই তোমাদের 2024টা কমপ্লিট হলো। এরপর হচ্ছে 2025টা। তো তোমাদের লাস্ট হচ্ছে 2025-এর। এরপর 2025-এর প্রথম কোশ্চেন হচ্ছে একটা প্যাটার্ন। তো প্যাটার্নগুলো খুব ভালো করে তোমরা দেখো এবং সলভ করার চেষ্টা করো। এটার অ্যান্সার হবে অপশান ডি 90। তার কারণ এর লজিকটা হচ্ছে 7 × 5, তাহলে হচ্ছে 35, × 2, তাহলে হচ্ছে 70। ঠিক সেরকম 9 × 3, 27, তাহলে × 2 করলে 54। ঠিক সেরকম 59, 5 আর 9, 45, × 2 90, তাহলে এখানে সঠিক অ্যান্সার 90। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে BDF FHJ ড্যাশ এ না NPR, তাহলে এই ড্যাশের জায়গায় কোন অপশানটা হবে? JKN না JLN নাকি PRT না KLP? তো এটার অ্যান্সার হবে অপশান বি JLN। কীভাবে হচ্ছে দেখো, বি এর পরে F 4টে লেটারের পর হচ্ছে, তারপরে আবার জে এর পরে 4টে লেটার, N, এভাবে 4 করে লেটার এগোচ্ছে, তাহলে অপশান জে 4টের পরে L, তারপরে হচ্ছে 4টের পরে N। নেক্সট হচ্ছে ফাইন্ড অড ওয়ান আউট। এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার থেকে এসছে, জানুয়ারি, আগস্ট, জুন না মে। তো এটার অ্যান্সার হবে, একটু আগেই বললাম, এটার অ্যান্সার হবে অপশান সি জুন। তার কারণ জুনটা হচ্ছে 30 ডেজের, বাকি সবগুলো হচ্ছে 31 ডেজের। নেক্সট হচ্ছে নাম্বার সিরিজ। কোশ্চেন মার্কের জায়গায় 45, 51, 43 না 47 বসবে। তো এটার অ্যান্সার হবে অপশান ডি 47। তার কারণ হচ্ছে 11 - 7 4 হচ্ছে, আর 19 - 11 8, তারপর 31 - 19
12 হচ্ছে, তাহলে নেক্সট তাহলে 4 করে বাড়ছে। প্রথমে মাইনাস করে 4 হলো, তারপর মাইনাস করে 8 হলো, তারপরে 12, তাহলে 4 4 করে বাড়ছে। এরপর 12 পরে কী হয় 16, 13 14 15 16, তাহলে 31 সাথে 16 যোগ করলে 47 হয়, এবং 47-এর সাথে 20 যোগ করলে 67 হয়। তাহলে 12 পরে হচ্ছে 16 আনতে হবে, তার জন্য 16 যদি হয় তাহলে 31 + 16 = হচ্ছে 47, তাহলে 47 + 2 67, তার জন্য এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি 47। এই কোয়েশ্চেন মার্কের জায়গায় 47 বসবে। নেক্সট হচ্ছে সিমিলার রিলেশনশিপ। তো দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রতিটাতে প্রায় আসছে। ডগ = পাপ্পি, ডগ যদি পাপ্পি হয় তাহলে কোন অপশানটা হবে? কাউ, কাফ, হেন, রোস্টার, ক্যাট, কিটেন, ফ্রগ, ট্যাডপোল। তো এটার অ্যান্সার হবে অপশান সি হেন, রোস্টার। ছোটোতে পাপ্পি থাকে, তারপর ডগ হয়, ঠিক সেরকম প্রথমে কাফ, তারপরে কাউ, আর সেকেন্ড হচ্ছে প্রথমে কিটেন, তারপরে ক্যাট হয়, আর মানে ইয়ং ভার্সন তো ট্যাডপোলের। তো ফ্রগেরও ইয়ং ভার্সন হচ্ছে ট্যাডপোল। আর হেন যেটা রোস্টার, ওটা হেন রোস্টার, এটা হবে না, তার কারণ একই প্রজাতির স্ত্রী হচ্ছে মুরগি আর ফিমেল, আর মেল হচ্ছে মোরগকে বোঝায়, যার ফলে এটি অন্যদের থেকে আলাদা হয়ে যায়। আর বাকিগুলো সব সেম। প্রথম অপশান হচ্ছে বাছুর, তারপর গরু, আর কিটেন মানে তো বেড়াল ছানা, তারপর বেড়াল। আর ট্যাডপোল মানে হচ্ছে ব্যাঙাচি থেকে ফ্রগ, ব্যাং, পূর্ণাঙ্গ ব্যাং, আর ওটা বললাম। তাহলে এখানে আলাদা হয়ে যাবে অপশান ডি, তাহলে এখানে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। তো আজকের লজিক্যাল রিজনিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা 35-এর মধ্যে কত পেলে সেটাও কমেন্টে জানিও। আর তোমরা এইভাবেই লজিক্যাল রিজনিংগুলো বুঝে করবে, তাহলে খুব সহজেই তোমরা পেরে যাবে। এনএম জেএনএমে কিন্তু রিজনিং বারবার করে বলছি সহজেই আসে। তো তোমরা এই ধরনের প্যাটার্ন অনুযায়ী ফলো করে রিজনিংগুলো খুব প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, আর খুব ভালো করে প্রিপারেশান নাও। তোমাদের টাইম বেশি দিন নেই, খুব ভালো করে প্রিপারেশান নাও, মন দিয়ে পড়ো। মনে রাখবে এই বছরই তোমাদের গভর্নমেন্ট সিট সবাইকে পেতে হবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো যারা এনএম জেএনএম দেবে তাদের সাথে, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এনএম জেএনএম রিলেটেড নানা ধরনের ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।